This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের বাবরি যাত্রা কাটছাঁট করলো পুলিশ। 265 কিলোমিটারের বাবরি যাত্রা কমে দাঁড়াবে 22 কিলোমিটারে। পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রার ঘোষণা করেছিলেন হুমায়ুন, কিন্তু পুলিশ অনুমতি দিল না। আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন। না কৌশিক, 265 কিলোমিটারের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, সেই রাস্তায় এসে দাঁড়ালো 22 কিলোমিটারে, কেন? দেখো, একদমই যে 265 কিলোমিটার যে ঘোষণা করেছিল সেখানে কাটছাট করে 22 কিলোমিটার আসার কারণ হলো যে পুলিশি অনুমতি না মেলায় কিন্তু এই কাটছাট করতে হয়েছে। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। পলাশী অর্থাৎ নদিয়া থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা হয়ে দিনাজপুরের যে ইটাহার রয়েছে সেখানে পর্যন্ত যাওয়ার কথা ছিল। 100 থেকে 200টি গাড়ি নিয়ে সেই যাত্রাপথ ছিল প্রায় 265 কিলোমিটার, কিন্তু মালদা জেলার পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয়নি এই যাত্রায়। অর্থাৎ যে মালদাতে দিনাজপুর যাওয়ার যে রাস্তা সেখানে মালদাতে। কৌশিক, আমার প্রশ্ন হচ্ছে পুলিশি অনুমতি না দেওয়ার কারণ হিসাবে কি জানানো হয়েছে প্রশাসনের তরফে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানানো যাচ্ছে যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে জাতীয় সড়কের আশেপাশে যে এই রুট ছিল জাতীয় সড়ক, যে 12 নম্বর জাতীয় সড়ক, তার আশেপাশে প্রচুর স্কুল রয়েছে, সেই সব স্কুলে পরীক্ষা চলছে। সেই পরীক্ষা বিঘ্নিত হতে পারে বা সমস্যা যানজট হতে পারে, সেই কারণ দেখিয়ে কিন্তু তাকে এই যাত্রাপথে বাধা, অর্থাৎ তাকে অনুমতি পায়নি, এবং সেই অনুমতি না পেয়ে কিন্তু সেই 265 থেকে এসে 22 কিলোমিটারে এসে থেকেছে। অর্থাৎ অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু পুলিশের যে হুমায়ুন কবিরের এই রুটে কাঁচি চালালো, সেই নিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তিনি কি বলছেন এবার শোনাবো আপনাদের। যাত্রা, বাবরি যাত্রা, সেটা পলাশী থেকে শুরু হবে ঠিক 12 তারিখ সকাল 9টায়। আমরা যেখানে যেখানে জনবসতি থাকবে, দোকান থাকবে, মার্কেট থাকবে, টাউনশিপ থাকবে, সেসব জায়গায় হাঁটব বাবরি যাত্রাতে। এবং যতটুকু লেন্থ আমি জেনেছি, টোটাল পলাশী থেকে ফারাক্কা হচ্ছে 150 কিলোমিটার, ফারাক্কা থেকে ওটা 85 কিলোমিটার ইটাহার। আমরা টোটাল মালদা কভার করে ইটাহারে গিয়ে 13 তারিখে রাত্রি 8টায় শেষ করব। হুমায়ুন কবির যে বক্তব্য শোনালাম আপনাদের, হুমায়ুন কবির তিনি বাবরি যাত্রায় ঘোষণা করেছিলেন, তার সেই বক্তব্য শোনালাম যেখানে তিনি ঘোষণা করেছিলেন 265 কিলোমিটারের বাবরি যাত্রা হবে। কিন্তু সর্বশেষ যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, পুলিশের তরফে 265 কিলোমিটারের বাবরি যাত্রার অনুমতি বা যতটা রুট বলা হয়েছিল সেই তাকে কাটছাঁট করা হয়েছে, এবং কাটছাঁট করে এখনো পর্যন্ত 22 কিলোমিটারের অনুমতি পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, যেমনটা তার বক্তব্যে তিনি বলছিলেন, কিন্তু পরীক্ষার জন্য হুমায়ুনকে সেই অনুমতি দিল না মালদা পুলিশ। পলাশী থেকে মিছিল শুরু করে শেষ করতে হবে বাবরি নির্মাণ স্থলে। 100টির গাড়ির বদলে 50 জনকে নিয়ে যাত্রা করবেন হুমায়ুন কবির। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, যে খবর আমরা এই মুহূর্তে নজর রাখছি, হুমায়ুন কবিরের বাবরি যাত্রা কাটছাঁট করলো পুলিশ। 265 কিলোমিটারের বাবরি যাত্রা কমে দাঁড়াবে 222 কিলোমিটারে। ভরতপুরের বিধায়ক তার বিরুদ্ধে কলকাতায় লিখিত অভিযোগ দেন। ভোটের আগে বাবরি নামে মসজিদ তৈরির কথা বলে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টায় অভিযোগ। এই মুহূর্তে সুপ্রিয় বউ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, ঠিক অভিযোগটা কি, অভিযোগে কি বলা হয়েছে? দেখো, লিখিতভাবে কিছু সময় আগেই ময়দান থানাতে একটি অভিযোগ জমা পড়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নামে, এবং সেই অভিযোগ একটি মুসলিম সংগঠনের তরফ থেকে করা হয়েছে। এবং তারা যেটা দাবি করছেন বা অভিযোগে উল্লেখ করছেন যে বাবরি নাম ব্যবহার করে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি বা বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তার কারণ এই বাবরি মসজিদকে কেন্দ্র করেই গোটা দেশে যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেই নামকেই আবার হুমায়ুন কবির তিনি ব্যবহার করছেন, এবং গোটাটাই কিন্তু রাজ্যের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তিনি এই নাম ব্যবহার করছেন। সেক্ষেত্রে সংগঠনের তরফ থেকে আরো যেটা দাবি করা হচ্ছে যে কোনো মসজিদ তৈরি করার ক্ষেত্রে কেউ যদি উদ্যোগ নেয় তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে নাম ব্যবহার করছেন হুমায়ুন কবির সেই নাম ব্যবহার করাতেই কিন্তু তাদের আপত্তি, এবং তার ফলে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বা অশান্তির পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আর সেই জায়গা থেকে
থেকেই কিন্তু এই সংগঠনের তরফ থেকে কিছু সময় আগেই ময়দান থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের মধ্যে দিয়ে তারা হুমায়ুন কবিরের গ্রেফতারির কিন্তু দাবি ইতিমধ্যেই সামনে তুলে ধরেছেন, এমনটাই কিন্তু তাদের দাবি। ধন্যবাদ তোমাকে। हमने मैदान पुलिस स्टेशन में हुमायूं कबीर जो एमएलए हैं भरतपुर के, उन्नयन पार्टी के राष्ट्रीय अध्यक्ष हैं, उनके खिलाफ हमने मैदान थाने में एफआईआर दर्ज कराने के लिए एक कंप्लेन दिया है उसी के नाम से। हुमायूं कबीर की गिरफ्तारी हो, क्योंकि वो राज्य की कानून व्यवस्था बिगाड़ने का प्रयास किया जा रहा है, देश की कानून व्यवस्था बिगाड़ने का प्रयास किया जा रहा है। उस बाबरी मस्जिद का नाम इस्तेमाल किया जा रहा है। वो बाबरी मस्जिद को लेकर राइट हो चुके हैं, दंगे भड़क हुए थे पूरे देश के अंदर, उसका नाम इस्तेमाल करके यहाँ पे राज्य की कानून व्यवस्था बिगाड़ने का प्रयास किया जा रहा है। इसलिए बंगाल पुलिस तत्काल इसकी गिरफ्तारी करे, इसको जेल भेजने का काम करे। এসআইআর এর মধ্যেই নয়া অভিযোগ, এবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। অভিযোগ ভোটার নিখোঁজ, উত্তাল বাদুরিয়ার চাতরা। অভিযোগ ফোনে এইআর নথি নিয়ে যেতে বলেন, সেই মতন সোমবার নথি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির আলী। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই নাসির আলীর। পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করে, এরপরেই পুলিশ তার খোঁজ শুরু করে। পরে একটি খাল থেকে তার জুতো এবং মোটরবাইক উদ্ধার করা হয়, মোবাইল ফোন এখনো সুইচ অফ। নাসিরের খোঁজ পেতে রাস্তা অবরোধ করেন তার আত্মীয় এবং গ্রামবাসীরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল বাদুরিয়ার চাতরায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিযোগ ফোনে এইআর নথি নিয়ে যেতে বলেন, সেই মতো সোমবার নথি নিয়ে বাড়ি থেকে বেরোন নাসির আলী, কিন্তু তারপর থেকেই আর তার খোঁজ মিলছে না। নাসির আলী সম্পর্কে পুলিশের কাছে এখনো পর্যন্ত কি তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কোথায় গেলেন নাসির আলী? পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত তাকে কোনোভাবে উদ্ধার করা যায়নি। তার মোটর বাইক একটি খালের পাশে উদ্ধার হয়। নাসির আলী, যাকে ডাকা হয়েছিল এসআইআর এর নথি দিতে হবে বলে, কিন্তু তারপর থেকে সে নিখোঁজ। স্বাভাবিক হয়ে প্রথমে মিসিং ডায়েরি করে, কিন্তু স্থানীয় মানুষজন বারবার পুলিশের কাছে গিয়েও কোনো রকম সুরাহা না পেয়ে অবশেষে ওই এলাকা জুড়ে তারা বিক্ষোভ করতে শুরু করেন, রোড ব্লক করেন। কিন্তু স্থানীয় মানুষের দাবি যে যেভাবেই হোক না কেন নাসির আলীকে খুঁজে বার করতে হবে। কারা তাকে ডাকলো, কি উদ্দেশ্যে ডাকলো, এসআইআর এর নাম করে কেন ডাকলো, এইসব নানাবিধ প্রশ্ন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নাসির আলী, যার বয়স 38 বছর, বাদুড়িয়ার পাপিলা এলাকায় বাড়ি, তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, দ্রুতই তাকে উদ্ধার করা হবে এমনটা বলা হচ্ছে। ধন্যবাদ। আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইয়ের নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত